অভ্যেস। অভ্যেস হলো এমনই একটা জিনিস যেটা হয়ে গেলে আমরা ভাবি আমরা হয়তো এই অভ্যেসটা ছাড়া চলতেই পারবো না, কিন্তু যখন সেই অভ্যেসটা হারিয়ে যায় তখন আবার কেমন আমরা যেন সয়ে যাই। অর্থাৎ ভালোবাসার মানুষ দিয়েই না হয় আমি কথাটা বিচার করি। ভালোবাসার মানুষ যখন জীবনে থাকে তাকে সকালবেলা গুড মর্নিং বলা, আই লাভ ইউ বলা, এগুলো একটা কেমন জানি অভ্যেসে পরিণত হয়ে যায়। মনে হয় সেই মানুষটা না থাকলে আমার যেন সকালই হবে না, সেই মানুষটার গুড মর্নিং লেখাটা ছাড়া আমার মুখে যেন হাসি ফুটবে না। একবার আই লাভ ইউ না বলতে পারলে আমার দিন যেন অচল। আসলে আসলে সেই মানুষটাকে আমরা এতটাই ভালোবেসে ফেলেছি যে সেই মানুষটা আমাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে, প্রতিদিনের অভ্যেসে। অর্থাৎ যে অভ্যেসটা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। অথচ হঠাৎ করে কখনো যদি কোনো বিচ্ছেদের ঘটনা ঘটে তখন তো সেই অভ্যেসটা আমাদের ত্যাগ করতে হয়। তখন সেই মানুষটা আর গুড মর্নিংও লিখবে না, আই লাভ ইউও লিখবে না। তাহলে তখন কি করবেন? তখন প্রথম সত্যি খুব কষ্ট হয় সেই মানুষটাকে সকালবেলা যেমন গুড মর্নিং বলতাম, এখন আর গুড মর্নিং লিখলেও সে কোনো রিপ্লাই দেবে না, তাকে এখন আই লাভ ইউও বলতে পারবো না, আর যদিও বা বলি সে কোনো উত্তরই দেবে না, কিংবা হয়তো আরও বাজে কোনো তিক্ত উত্তর দেবে যা আমার মনকে আরও কষ্ট দেবে। তাই জন্য এই অভ্যেসটাকে ভোলা প্রয়োজন। কিন্তু অভ্যেস হতে যতদিন সময় লাগে অভ্যেস ভুলতেও ততদিন সময় লাগে। যতই সে তিক্ত কথা শোনাক না কেন অভ্যেস ভুলতেও সময় লাগে। সেই জন্য সেই মানুষটাকে যে নিজের অভ্যেস করে ফেলেছিলাম সেটা ভুলতেও বেশ অনেক দিন সময় লাগবে। তাই একদিন অভ্যেস ভুলে যাবার পরে দেখবেন একসময় আপনি সয়ে গেছেন। অর্থাৎ একসময় দেখবেন আপনি আর সকালবেলা সেই গুড মর্নিং লেখাটার জন্য অপেক্ষা করছেন না। আপনি আর অপেক্ষা করছেন না কখন মানুষটা দিন শেষে একবার আই লাভ ইউ বলবে। আপনি আসলে সয়ে গেছেন। আপনার অভ্যেস এখন অন্য অভ্যেসে পরিণত হয়েছে। অর্থাৎ আপনি সেই ভালোবাসার নিবিড় আবরণ থেকে বেরিয়ে এসে ভালোবাসাকে উদারভাবে দেখছেন। অর্থাৎ আপনার কাছে তাকে মনে করাটাই অভ্যেস, তাকে মনে করাটাই ভালোবাসা। তার জন্য তার গুড মর্নিং লেখা বা আই লাভ ইউ লেখা এইগুলো আর আপনার কাছে কোনো অভ্যেস নয়। সেই জন্যই অভ্যেস মানুষের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে, আর মানুষই পারে অভ্যেস বদলাতে, আবার মানুষই পারে অভ্যেস বানাতে।